আস্ত এক ব্রিজ থাকতেও সেই ব্রিজের ওপর বাঁশের সাঁকোতে পারাপার হতে হচ্ছে। এজন্য এক বিস্ময়। খালের ওপর দাঁড়িয়ে আছে একটি বিশাল ব্রিজ, কিন্তু 90 মিটার দীর্ঘ এই ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। এর অপর নাম যেন হয়ে গেছে ভোগান্তি। স্কুলে যেতে এই ব্রিজটার জন্য অনেক কষ্ট হয়। এই ব্রিজটা সুলভ হলে আমাদের স্কুলে যাতায়াতের জন্য অনেক ভালো হয়। উদ্বোধনের অপেক্ষায় 8 বছর পার হয়ে গেলেও মূল কাঠামোর দুই পাশে সংযোগ সড়ক নির্মিত হয়নি। ফলে ব্রিজ থাকলেও যাতায়াতের জন্য স্থানীয়দের একমাত্র ভরসা এখন একটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ বাঁশের তৈরি সাঁকো। আপনারা দেখবেন যে এই পাশে আমাদের একটা প্রি প্রাইমারি স্কুল আছে। এপার ওপার দিয়ে অনেক ছাত্র আমাদের এখানে যাওয়া আসা করে। খুব রিস্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, পাখিমারা খালের ওপর এই ব্রিজ নির্মাণের প্রকল্পটি 2018 সালে শুরু হয়েছিল। নিয়ম অনুযায়ী 2019 সালেই কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ শেষ করে কাজ গুটিয়ে নিলে সংযোগ সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর পার হয়ে গেলেও ব্রিজটি এখন খালের ওপর কেবল একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাজারের উপর যে এই ব্রিজটা প্রায় দীর্ঘ 8 বছর ধরে এরকমের ফেলানো আছে। ব্রিজটা এরকম হয়ে গেছে, কিন্তু ছলবের কাজটা হয়নি। এর জন্য আমাদের অনেক মা বোন আছে যারা এই ব্রিজটা পারাপার করে। একটা হাঁকু দেওয়া আছে দুই পারে দুইটা। এই হাঁকু দিয়ে ওঠার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে তারা পড়ে যে মনে করেন হাত পা ভাঙিয়েছে। এরকমের অনেক মানুষ আছে। এই অব্যবস্থাপনার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা। প্রতিদিন শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহন কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজনে কোনো যানবাহন যাতায়াত করতে না পারায় পুরো এলাকাটি কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই ভোগান্তি চলায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জায়গায় স্কুল আছে, বাজার আছে, বিভিন্ন জায়গাতে মালামাল আসতে পারে না। সরা দামে আমাদের কিনে খেতে হয়। এমনি দেশের মানুষ, সাধারণ মানুষ খুব অসহায়। প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণেই মূলত সংযোগ সড়কের কাজ থমকে ছিল। তবে তারা আশ্বস্ত করেছেন যে অধিগ্রহণ প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আইনি জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা হবে এবং অ্যাপ্রোচ সড়কে নির্মাণ কাজ শুরু করা হবে। পাখিমারা খালের উপর খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে 90 মিটার একটি ব্রিজের কাজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে। এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমাদের জেলা প্রশাসক কার্যালয় হতে বা জেলা প্রশাসক কার্যালয় বাগেরহাট হতে ভূমি অধিগ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত প্রাক্কলন প্রেরণ করা হয়েছে। তার প্রেক্ষিতে আমাদের প্রকল্প পরিচালক দপ্তরে অর্থের চাহিদা প্রেরণ করা হয়েছে। অর্থ ছাড় হওয়ার মাত্রই ভুক্তভোগী যারা আছেন তাদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আমরা উক্ত কাজটি পুনরায় চালু করতে সক্ষম হব। তবে কর্তৃপক্ষের এই আশ্বাস পেলেও বাস্তবে কাজ শুরু না হওয়া পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। খুলনা থেকে সংবাদদাতা জিসান কবিরাজের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট, সময়ের আলো।